থিওরি অফ ডিভিজিবিলিটির 11 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা অনেকগুলো সালে আসছিল, সর্বশেষ 19 সালে। বুঝতে পারছেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। ইউজিং ইউক্লিডস অ্যালগরিথম ফাইন্ড দ্য জিসিডি অফ 561 and 171। এই দুটো নাম্বারে বড় বড় দুটো নাম্বার। আমরা জানি বড় বড় নাম্বারের ক্ষেত্রে জিসিডি বের করার জন্য আমরা এই ইউক্লিডস অ্যালগরিথম এবং ফাইম ফ্যাক্টরাইজেশন এই দুটো মেথড ইউজ করি। লিস্টিং মেথডটা ইউজ করি মূলত ছোট ছোট নাম্বারের জিসিডি বের করার জন্য। সেহেতু আমরা এই ইউক্লিডস অ্যালগরিথমটা ইউজ করে আমরা এই দুটো নাম্বারের জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভিজার বা গসাগু বের করব। দেন আমাদের বলছে এক্সপ্রেস দ্য জিসিডি। এর যে জিসিডি পাবো, ওই জিসিডিটাকে আমরা ফোকাস করব এজ অ্যান ইন্টিগ্রাল লিনিয়ার কম্বিনেশন অফ দিস টু নাম্বারস। এই দুটো নাম্বারের যোগাশ্রয়ী কম্বিনেশন আকারে বা সমাবেশ আকারে। এটা কি জিনিস একটু দেখেন। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে কিন্তু এই থিওরেমটা ডিসকাস করেছিলাম। এটাই মূলত এখানে আমাদের নাম্বারটা হচ্ছে, একটা হচ্ছে এ সমান 561 এবং বি আর একটা নাম্বার ছিল 171। এই দুটোর জিসিডি বের করব। ধরেন 561 এবং 171 এই দুটোর জিসিডি বের করব। জিসিডি বের করার পর পেয়েছি কিছু একটা, ধরেন জিসিডি পেয়েছি ডি। তখন আমরা ডি জায়গাতে যে কোনো একটা নাম্বার থাকবে, এই ডিটাকে তখন আমরা এ এক্স, অর্থাৎ 561 এখানে থাকবে এক্স প্লাস এই যে 171 ইন্টু ওয়াই আকারে প্রকাশ করতে পারবো। তো এই ফর্মে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু ডি আকারে। এই ডিটা হচ্ছে জিসিডি, যেটা বের করবো আমরা। আর এই এক্সটা একটা ইন্টিজার পাবো এবং ওয়াইটাও থাকবে ইন্টিজার, কখনো ফ্র্যাকশন হবে না। এক্স ওয়াই, এক্স এবং ওয়াই ডেফিনেটলি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা পাবো। দেন এই পাশে এ বি অর্থাৎ এই নাম্বার দুটো বসে থাকবে। এই ফরম্যাটটা তৈরি করাকে মূলত আমাদের লিনিয়ার কম্বিনেশন বলে বা যোগাশ্রয়ী সমাবেশ। এই কাজটা এখন আমরা করব। তাহলে প্রথমে আমাদের জিসিডিটা বের করতে হবে, ডিটা বের করতে হবে। তাহলে জিসিডি, ওই ডিটাকে আমরা প্রথমে ফাইন্ড আউট করব। তাহলে আমরা কাজ শুরু করতে পারি। আর এটা কিভাবে করবো ভাই? অবশ্যই ইউক্লিড অ্যালগরিদম ইউজ করব। আর ডিভিশন অ্যালগরিদমটা বারবার ইউজ করাটা ইউক্লিড অ্যালগরিদম, তাই না? আমাদের ডিভিশন অ্যালগরিদমটা কি ছিল বা ইউক্লিড অ্যালগরিদমটা, এ আর বি বিলংস টু যদি ন্যাচারাল নাম্বার কিংবা পূর্ণ সংখ্যা হয়, পজিটিভ নিজে ডেফিনেটলি, আর এ যদি গ্রেটার দ্যান বি হয়, এ বি এর চেয়ে বড় হয়, তাহলে আমরা বি দ্বারা এই এ কে ডিভাইস করতে থাকবো। দেন দেন কিউ যদি পাই, তাহলে বি আর কিউ এর সাথে গুণ করি, একটা রিমাইন্ডার আর পাই। দেন এই প্রসেসটা বারবার আমরা কন্টিনিউ করতেই থাকবো। তখন সেটা হয়ে গেল ইউক্লিডস অ্যালগরিদম, না তো এটাকে বলে ডিভিশন অ্যালগরিদম। আমরা কাজটা শুরু করতে পারি আমাদের। আর অবশ্যই আমরা বড় নাম্বারটাকে ভাই, এই যে বড়টাকে ছোটটা দ্বারা ডিভাইড করি। তাহলে এখানে আমাদের বড় নাম্বারটা কি? 561, ছোটটা হচ্ছে 171। তাহলে আমরা এখানে বলে দিতে পারবো, এখানে অর গিভেন বলতে পারি বা দেয়া আছে এ ইকুয়ালস টু হচ্ছে আমাদের বড় নাম্বারটা, যেটা হচ্ছে 561, এবং ছোট নাম্বারটাকে ধরলাম বি, সেটা হচ্ছে আমাদের 171। এবার ভাগ করব 561 কে কত দ্বারা? 171 দ্বারা। কয়বার দেওয়া যায় ভাই? দেখা তো যে 3 বার দিই, 3 বার দিলে হবে 513। এখন মাইনাস করব, মাইনাস করলে কত হয়? এখানে 11 থেকে 3 গেলে 8, 4, 48 পেলাম। এবার আমরা এই প্রসেসটা আবার করব। তখন কি করব? একসাথেই লিখছি। এই যে আমরা যে প্রথম যে ডিভিজরটা ছিল, ভাজকটা এরে ধরে নিয়ে আসবো এখানে। তাহলে অন 7 অন এই 48 দ্বারা আবার 171 কে আবার ভাগ করব। এগুলো ছোট কাল আমরা করেছি। তাহলে 48 দুগুণে 3 বার দেওয়া যাবে। 3 বার দিলে জাস্ট ক্যালকুলেটর করে ফেলবেন। 144। আমরা তো ভাগ করতে সবাই জানি। যেন 171 কে ক্রস করে না যায়। যেন ছোটই থাকে, তাই না? 4 বার দিলে কিন্তু 171 কে ভাই ক্রস করে যাবে। তার জন্য 3 বার দিলাম। এখানে দেখুন 171 কে 3 বার দিলাম। 4 বার দিলে কিন্তু 561 কে ক্রস করে যাবে। আমরা নিচেই থাকি। তাহলে 171 নিচে থাকলাম, তো 3 বার দিলাম, তো 144 পেলাম। এখানে 171 থেকে 44 ডিভাইড করলে 144 ডিভাইড করলে হবে 27। এখন আমরা আবার এই 27 দ্বারা এই 48 এটারে ডিভাইড করব। আমরা বারবার একই কাজ করছি, অর্থাৎ ডিভিশন অ্যালগরিদমটা রিপিট করছি। আর এটাই হচ্ছে আমাদের ইউক্লিডের মেথড। এবার 27 দুগুণে তো 54 মেবি, তাহলে একবার দেব। তাহলে একবার হলে 27। তাহলে কত হবে ভাই? এখানে রিমাইন্ডার 21। 8 থেকে 7 গেলে 1, 4 থেকে 2 গেলে 2। এবার আমরা এই 27 আছে না, এরে ডিভাইড করব। তাহলে একবার দেব। একবার হলে এখানে 21, আর এখানে রিমাইন্ডার থাকে কত? 6। এবার ওই 6 কে আমরা এই 6 দ্বারা 21 কে ডিভাইড করব। তাহলে 3 6 18।
বাকি কাজটুকু একটু উপর থেকে করি, হ্যাঁ? এখানে লিখে দেওয়া যাবে। ৩ ৬ ১৮, তাহলে এখানে রিমাইন্ডার থাকে কত? 3, তাই না? ১১ থেকে ৮ বাদ দিলে ৩, আর এখানে তো ২ ২ দিয়ে 0, তাহলে ৩ থাকে। ২১ থেকে ১৮ বাদ দিলে। এবার আমরা এই 6 কে 3 দ্বারা করব। তাহলে এখানে করছি। এবার এই 3 দ্বারা এই 6 কে রিভার্স করব। তাহলে ৩ দুগুণী ৬। দেখেন আমাদের রিমাইন্ডার চলে আসছে 0। আর রিমাইন্ডার যখন 0 চলে আসে ভাই, আমরা ইউক্লিড অ্যালগরিদম থেকে শিখেছি যে রিমাইন্ডার যখন 0 চলে আসবে তার পূর্বের রিমাইন্ডারটা কি হবে? জিসিডি হবে। আমরা দেখেছিলাম, থিওরেমও প্রুভ করছিলাম। তাহলে এখানে আমাদের রিমাইন্ডার যে চলে আসছে 0, তাহলে এর পূর্বের রিমাইন্ডার কত? পূর্বের রিমাইন্ডার হচ্ছে 3। এই যে 3 টা পূর্বের রিমাইন্ডার। তাহলে এটাকে আমরা বলতাম, এই 0 টাকে r সাবস্ক্রিপ্ট n প্লাস 1 তম রিমাইন্ডার। আর এটা হলো তার পূর্বের নন জিরো রিমাইন্ডারটাকে বলতাম r সাবস্ক্রিপ্ট n তম রিমাইন্ডার। আর এটা হচ্ছে আমাদের জিসিডি। তাহলে দেয়ারফর আমরা লিখতে পারবো, এই আনসারটা আমরা এই বাম পাশটা লিখে ফেলি। দেয়ারফর জিসিডি ক্যাপিটাল জি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল সি লিখলে ভালো হয় একটু। তাহলে ক্যাপিটাল জি গ্রেটেস্ট, সি তে কমন, ডি তে ডিভিজর অফ কত ভাই? 561,171 171 ইকুয়ালস টু আমরা কত পেলাম ভাই? 3। এটা জিসিডি কত? এটা জিসিডি হচ্ছে 3। আমাদের জিসিডি বের করা শেষ। এখন আমরা কি করব? এটাকে লিনিয়ার কম্বিনেশন করে সাজাবো। তাহলে এটাকে একটু সুন্দর করে আমরা জাস্ট এই ডেফিনিশন অনুসারে লিখতে পারি। আমরা এটাকে এমন করে লিখতে পারি না? ডিভিজিবিলিটি অনুসারে এই যেভাবে, যে এ ইকুয়ালস টু আমরা লিখি বিকিউ প্লাস রিমাইন্ডার আর, তাই না? এখন এই ফরম্যাটে আমরা এই সবগুলোকে চাইলে লিখতে পারবো। তাহলে এইটারে যদি এই ফরম্যাটে লিখি, তাহলে লিখতে পারবো এই 561। এখানে জাস্ট আমরা আলফাবেট ইউজ করছিলাম, এখানে জাস্ট নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের কিউ, একইভাবে চলতেই থাকবে। এই রিমাইন্ডার, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে এটা হচ্ছে ডিভিজর বি। এই ফরম্যাটে লিখবো, লিখতেই থাকবো। তাহলে আমরা এখানে লিখতে পারবো এই 561, এইটা সমান আমরা লিখতে পারবো 171 কিউ ইন্টু বি, তাহলে জাস্ট 3 লিখে দিলাম, এই গুণ চিহ্ন দিলাম, ইন্টু 171। আমরা ভাগ করে ফেলছি না কিন্তু, সরি, আমরা গুণ করে ফেলছি না, একবারই জাস্ট গুণ আকারে লিখে রাখছি। এটা হচ্ছে আমাদের 3 টা হচ্ছে আমাদের কিউ, আর 171 এটা হচ্ছে আমাদের বি। এই যে দেখেন এখানে এই অনুসারে লিখছি। তাহলে 561 কে আমরা লিখতে পারবো 3 ইন্টু 171 প্লাস রিমাইন্ডারটা। রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 48। তাহলে এটুকুর জন্য লিখলাম, এইটুকুর জন্য। পরের এটুকুর জন্য লিখতে পারবো। তাহলে এখানে কাকে ভাগ করছিলাম ভাই? 171 কে। তাহলে 171 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো, এখানের ভাগফলটা হচ্ছে 3, আর এখানে ডিভিজনটা হচ্ছে 48। তাহলে 3 ইন্টু 48, আর এটা রিমাইন্ডারটা কত? রিমাইন্ডার 27, 27। এবার 48 টাকে লিখতে পারবো এভাবে, 48 ইকুয়ালস টু, এটা একে এটার ভাগফলটা হচ্ছে 1, এবং এটার ডিভিজনটা হচ্ছে 27, 27। আর রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 21। আর পরেরটা হচ্ছে 27, এরও লিখতে পারবো, এটার ভাগফল হচ্ছে 1 ইন্টু এটা, এটা ডিভিজনটা হচ্ছে 21 প্লাস রিমাইন্ডার হচ্ছে 6। তারপরেরটা হচ্ছে 21, এরা লিখতে পারবো ভাগফল হচ্ছে 3, আর ডিভিজন হচ্ছে 6, আর রিমাইন্ডার হচ্ছে 3। আর একটাই আছে আমাদের, এটা হচ্ছে 6। 6 কে লিখতে পারবো, 6 এর আমাদের ভাগফলটা হচ্ছে 2, এবং ডিভিজনটা হচ্ছে 3, এবং রিমাইন্ডার হচ্ছে 0। তাই না? 0 না লিখলেও হয়, জাস্ট 2 ইন্টু 3 আকারে লিখে দিলেও হয়। এই যে 0। আমরা চাইলে ফিল নিতে পারি একটি, যে যখন 0 পেয়ে গেছি ভাই, 0 আগেরটা, 0 আগের রিমাইন্ডারটাই হচ্ছে আমাদের জিসিডি। আমরা এখানে বলছিলাম জিসিডি, বাট আপনি চাইলে এটা লিখার পর পাশে এটা লিখে দিতে পারেন, হেয়ার বা এখানে।
এগুলোকে আমরা এমন করে লিখতে পারলাম। দেন বলে দিলাম যে এখানে এটা হচ্ছিল আমার rn প্লাস 1 তম রিমাইন্ডার আর তার আগেরটা হচ্ছে নন জিরো, সেটা হচ্ছে এটা হচ্ছে rn, এটা হচ্ছে আমাদের জিসিডি। বুঝতে পারলাম? এখন এগুলোকে আমরা লিনিয়ার কম্বিনেশন আগে সাজাবো। এখানেই সাজানো সম্ভব লিনিয়ার কম্বিনেশন আকারে। একটু জায়গা লাগবে, নেক্সট পেজেই করি। জাস্ট এটা দেখে দেখে লিনিয়ার কম্বিনেশনটা করতে হবে। এটা একটু কপি করে নিয়ে যাবে ভাই নেক্সট পেজে, হ্যাঁ? এই অংশটুকু আমরা কপি করে নিয়ে গেলে একটু ভালো হবে। নেক্সট পেজে এটা দেখে দেখে বসাই দেবো। এই অংশটুকু কপি করলাম। আশা করছি কোনো কিছু বাদ যায় নাই। ওকে। এটাকে ডান পাশে রাখলাম। সিম্পলি এইখানে রাখলাম। এটা দেখে 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 বসাবো আরকি। আমরা লিনিয়ার কম্বিনেশন তৈরি করব। ওকে। এখন বা নাও আমাদের এখানে জিসিডি কত বেশি ভাই? 3। আমাদের ডি ইকুয়ালস টু তবে 3। এগুলো জাস্ট রাফ। আমরা ডি ইকুয়ালস টু পেয়েছি 3। আর এই 3 কে আমরা সাজাবো এভাবে ডি ইকুয়ালস টু এক্স এক্স প্লাস বি ওয়াই আকারে। এটা কি ভাই? এটা হচ্ছে আমাদের ওই 561 ওটা, আর বি হচ্ছে আমাদের 171। আর এক্স একটা ইন্টিজার পাবো এবং ওয়াই একটা ইন্টিজার পাবো। আর আমরা কাকে সাজাবো? 3 কে। তাহলে আমরা প্রথমে লিখবো এখানে যে নাও 3 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো দেখেন তো? আমাদের 3 কোথায় আছে? 3 টা এখানে আছে না? এই যে 3। তাহলে এখানে লেখা আছে 21 equals to 3 into 6 plus 3। তাহলে 3 equals to কি লিখতে পারবো? 3 equals to লেখা যাবে না? যে 21 minus 3 into 6 বা এই যে এখানে দেখেন আমরা কখনো এই প্রবলেম গুলো সলভ করার সময় এই যে ৩ ৬ 18 এমন করে গুণ করে দেব না। জাস্ট গুণ অবস্থায় রেখে দেব। গুণ করে ফেলবো না। কেন গুণ করে ফেলবো না? একটু পরে আপনি বুঝতে পারবেন। আপনি চাইলে আবার এখানে লিখে দিবেন না ৩ ৬ 18, 18 প্লাস 3 দরকার নাই ভাই। জাস্ট আমরা গুণ আকারে লিখে রেখে দেব 3 into 6। এই 3 টা হচ্ছে আমাদের ভাগফল ছিল আর 6 টা ছিল রিমাইন্ডার। তাহলে এখন দেখেন আমরা এই 3 সমান লিখতে পারবো ২১ এপারে থাকলো আর 3 গুণিত 6 এটাকে বাম পাশে পার করে দিলাম, তখন মাইনাস হয়ে গেল -3 ইনটু 6। তাহলে এই 3 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো, অর্থাৎ d ইকুয়ালস টু এই ফরম্যাটে যাবো ax প্লাস by। তাহলে 3 কে লিখতে পারবো 21 মাইনাস 3 ইনটু 6। এখন দেখেন খুবই মজার প্রবলেম এগুলো ভাই। এই 21 এর জায়গায় রাখলাম, মাইনাস জায়গায় থাকলো, এই 3 ও জায়গায় থাকলো। এখন দেখেন তো আমাদের পরের রিমাইন্ডারটা কত? পরের রিমাইন্ডারটা হচ্ছে 6। এখানে 6 আছে। তাহলে 6 কে আমরা কি লিখতে পারবো ভাই? 6 ইকুয়ালস টু লিখতে পারবো না যে 27 মাইনাস 1.21, সরি 1 পয়েন্ট না, এটা 1 ইনটু 21 1 গুণিত 21। এগুলো সব গুণ চিহ্ন ভাই। এমন করে ডট দিলে হবে কিংবা এমন করে ক্রস চিহ্ন দিলে কোনো প্রবলেম নাই। সবগুলো গুণ, গুণ চিহ্ন এগুলো। বাট ডট দেওয়াই বেশি স্মার্টনেস। ক্রস দেওয়া কেমন জানি দেখায়। তাহলে আমরা এই 6 এর পোরশনে লিখবো 27, 3 জায়গায় থাকলো। 6 এর পোরশনে লিখবো 27 মাইনাস 1 ইনটু 21। এই যে জাস্ট আমরা গুণ অবস্থায় রেখে দিয়েছি যেন যেগুলো যাতে আমরা রিমাইন্ডার গুলো ইউজ করতে পারি। এবার দেখেন ভাই আমরা গুণ করে ফেলবো। তাহলে 21 জায়গায় থাকলো আর মাইনাস ৩ টা ২৭, 3 ইনটু 27। কখনো ভাই আপনি ৩ ২৭ জানি কত হয় সেটা বসা দিবেন না। জাস্ট গুণ অবস্থায় রেখে দিবেন। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ৩ টা 21। বুঝাতে পারলাম? হ্যাঁ। এবার দেখেন আমি ক্যালকুলেশন যদি করি, এখানে ৩ টা ২১, এখানে ১ টা ২১, তাহলে কয়টা ২১ হলো? ৪ টা ২১, তাহলে 4 ইনটু 21 এমন করে রাখছি কারণ 21 এটা আমাদের রিমাইন্ডার হবে। এই জায়গাতে আবার ভ্যালু বসাতে পারবো তার জন্য। -3 ইনটু 27 ইকুয়ালস টু, এবার দেখেন এই যে আমাদের রিমাইন্ডার 21 বা 21, এই 21 সমান কি লিখতে পারবো? 48 মাইনাস 1 ইনটু 27। তাহলে এই 4 জায়গায় থাকলো আর এই 21 সমান লিখতে পারবো 48 মাইনাস 1 ইনটু 27 বা 27 মাইনাস 3.27। এবার জাস্ট গুণ করে ফেলবো। তো
তাহলে 4টা 48 মাইনাস 4টা 27 আর এখানে আছে মাইনাস 3টা 27। জাস্ট যোগ করলে কত হবে? 4টা 48। আমরা এখানে গুণ করে ফেলবো না ভাই। বারবার একই কথা বলছি যে আপনি আবার 4 48 এ কত হয় এটা একবারে লিখে দিয়েন না। লিখে দিলে কিন্তু আমি 48 এর পোরশনে এই ভ্যালুগুলো পুট করতে পারব না। রিমাইন্ডারের ভ্যালুগুলা। বুঝাতে পারলাম? হ্যাঁ। জাস্ট আমরা গুণ অবস্থায় রেখে দেব। কখনোই আমরা গুণ করতে যাব না। মাইনাস, মাইনাস 4টা 27 আর এখানে মাইনাস, মাইনাস 3টা 27 তাহলে কত হলো ভাই? তাহলে 7টা মাইনাস 7টা 27 তাই না? একদম তাই। 7টা 27। এবার আমরা আগে নিচ থেকে যাচ্ছি তাই না? তাহলে এর পরের রিমাইন্ডারটা আসে আমাদের 27। এই 27 এর পোরশনে ভ্যালু বসাবো অর্থাৎ এখানে। তাহলে 448 মাইনাস 7 জায়গায় থাকলো। আর 27 এর পোরশনে লিখতে পারবো 171 মাইনাস 3 ইনটু 48। তাহলে 171 মাইনাস 3 ইনটু 48। আবার ক্যালকুলেশন করব সিম্পলি। তাহলে 4টা 48 মাইনাস এবার 7টা 171 এবার 3 7 21 মাইনাসে মাইনাসে প্লাস 21টা 48। এবার 48 গুলোকে যোগ করবো। এখানে 4টা এখানে 21টা তাহলে 25টা তাহলে 25 ইনটু 48 মাইনাস এখানে 7টা 171। এবার আমরা 48 লাস্ট এন্ড ফাইনাল ওয়ান এখানে ভ্যালু পুট করব। এই 48 সমান কত হবে ভাই? 48 সমান হবে 561 মাইনাস 3 ইনটু 171। তাহলে এই 25 জায়গায় থাকলো। 25টা as it is থাকলো এবং 48 জায়গাতে আমরা ভ্যালু পুট করব। এখানে বসাতে পারবো 561 মাইনাস 3টা 171 171 মাইনাস 7 ইনটু 171 জাস্ট গুণ করে ফেলবো। তাহলে এখানে কি হবে? 25টা 561 আর এখানে 3 25 কত হয় ভাই? 75। তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস 75টা 171 আর এখানে আছে মাইনাস 7 171 জাস্ট যোগ করব। এখানে 25টা 561 মাইনাস এখানে মাইনাস 75টা এখানে মাইনাস 7টা তাহলে কত হবে? মাইনাস 75 আর 7 আছে 82 82 ইনটু 171। এই যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত ফরম্যাটে চলে এসছে। বাকিটুকু এইখানে লিখবো। আমাদের এই লেফট সাইডে কি ছিল ভাই? লেফট সাইডে ছিল 3 ইকুয়ালস টু রাইট সাইডে পেয়েছি 25টা 561 মাইনাস 82টা 171। এখন আপনিই বলেন ভাই যে এখানে এটা কি ভাই? এটা ডি না? তাহলে এটা হচ্ছে ডি ইকুয়ালস টু এই 561 এটা এ না? এ। আর তাহলে এই 25 এটা কি ভাই? আমাদের ইন্টিজার এক্স। আর এই দেখেন তো 171 এটা কি ভাই? এটা বি না? তাহলে 82 এটা কি? এটা হচ্ছে ওয়াই। তাহলে এইটারে যদি আমরা এই ফরম্যাটে আনতে চাই d equals to x plus by তাহলে কি লিখবো? সুন্দর করে লিখি যে তবে আমরা লিখতে পারবো d equals to কিংবা 3 equals to লিখে রাখতে পারি। ভালো লাগলো d লিখলাম। এটা লিখে যাই 561 এটা হচ্ছে আমাদের a x প্লাস by তাহলে এখানে প্লাস দিয়ে দেবো। তাহলে b এর ভ্যালুটা কত? সরি তাহলে আমাদের হচ্ছে 171 আমরা চাইলে লিখে দিতে পারবো 171 171 y তাহলে ax প্লাস by ফরম্যাটে চলে এসেছে। দেন আমরা এখানে বলে দেব যেখানে যেখানে x equals to হলো
25 আর y ইকুয়ালস টু হচ্ছে -82। এটাই কিন্তু মূলত আমাদের আ লিনিয়ার কম্বিনেশন বা যোগ আশ্রয়ী সমাবেশ। বুঝতে পারলাম? দেখেন আমাদের ফরমেটটা হচ্ছে এমন যে ax প্লাস by, তাহলে এখানে ছিল মাইনাস, তাহলে y এর ভ্যালুটা হচ্ছে -82। তাহলে এখানে পুট করে দিলে কিন্তু এইটাই ফরমেটটাই ফিরে আসে। বুঝতে পারলাম? এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়াল।